আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার চাষিরা। বাজার দর চড়া হওয়ায় সময়ের আগেই ক্ষেত থেকে পেঁয়াজ তুলে বাজারে নিচ্ছেন অনেক চাষি। সরকারি বেসরকারি উদ্যোগে এখন চাষিরা তামাক ছেড়ে রবি মৌসুমে পেঁয়াজ চাষ করে লাভবান হচ্ছেন। কুষ্টিয়া থেকে আনিসুজ্জামান ডাবলুর পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুরে আগাম জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। কেউ কেউ আবার পেঁয়াজের ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত। গেল কয়েক বছর ধরে সরকারি বেসরকারি সহযোগিতায় আগাম জাতের বাড়ি ৫, বিপ্লব সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আসছেন এখানকার কৃষক। এবার অতিবৃষ্টির কারণে পেঁয়াজের ফলন একটু কম হলেও ভালো দামে পুষিয়ে নিচ্ছেন তারা। আবার তার পেঁয়াজ লাগাচ্ছি, পেঁয়াজে আপনার হলো ৭০ মণ পেঁয়াজ হবে, আপনার ২,৪০,০০০ টাকা বিক্রি হবে আশা করছি। এসব জমির ধান আগে হচ্ছে আমরা তামাক আবাদ করতাম, পেঁয়াজ আমি তুলছি, এখন বর্তমান বাজার ভালো, এখন বর্তমান পাইকারি আমি বেচছি ১০০ টাকা, বুঝছেন। এসব জমিতে এর আগে বিষবৃক্ষ বলে খ্যাত তামাকের আবাদ হলেও কৃষক এখন গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন। স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি তামাক চাষের চেয়ে কম পরিশ্রমে পেঁয়াজ চাষে বেশি লাভ বলে জানান তারা। প্রতি বছরই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করি, এবছরে ভালো ফলন হয়েছে এবং বাজার মূল্যও ভালো। আমরা ধরেন পেঁয়াজ লাগাইছি বাড়ি 5, এই পেঁয়াজটায় ধরেন ভালো ফলন আসছে, বিঘি প্রায় ধরেন ১০০ মণের ফলন আসছে, তাতে ধরেন মোটামুটি ৪ লক্ষ টাকা বিক্রি হচ্ছে। তামাক ছেড়ে পেঁয়াজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপাশি সরবরাহ করা হচ্ছে বীজ, সার সহ বিভিন্ন কৃষি উপকরণ। সাথে সাথে এই সমস্ত কৃষক, কোনো কৃষক ফুলকপি বাঁধাকপি লাগাবে এই পেঁয়াজ তুলে, এবং এই এলাকায় যত পেঁয়াজ চাষি ছিল সেই সমস্ত চাষিরা এখন তামাকের পরিবর্তে এই ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ এবং অন্যান্য দানা ফসল তারা চাষ করছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে শীতকালীন পেঁয়াজের পাশাপাশি উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বাড়ানো গেলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। কৃষি অফিসের তথ্য মতে মিরপুর উপজেলায় এবার ৫০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রায় বছর জুড়ে তরমুজের চাষ হচ্ছে যশোরে। অন্যান্য ফসলের চেয়ে তুলনামূলক লাভ বেশি হওয়ায় কৃষকরা দিন দিন মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের প্রতি আগ্রহী হচ্ছেন। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের মূল মৌসুম হলেও যশোরে নভেম্বর মাসেও পাওয়া যাচ্ছে গ্রীষ্মকালীন তরমুজ। নিচু বা উঁচু জমিতে বিশেষ প্রযুক্তিতে চাষ হচ্ছে ব্ল্যাক বেবি, হলুদ গ্রাউন্ড, বাংলালিং সহ নানা জাতের তরমুজ। মালচিং পদ্ধতিতে একই জমিতে বছরে 3 বার তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। একটু তেল খরচ হয়, জোন খরচ হয়, তাতে আমরা ভালো লাভ পাই। 1 লাখ টাকা থাকে, 1 লাখ টাকা আমাদের ওই খরচ হয়ে যায়। 1 প্যাকেট বীজ কোনোটা নেই 700 টাকা, একটা নেই 1700 টাকা। 15 দিন অন্তর একদিন সেচ দিতে হয়। এতে হিসাব করে দেখা যায় ওই যা খরচ কোনো রকম বাড়ছে। চাষিরা জানান, একই জমিতে সাধারণত অন্যান্য ফসল এক মৌসুমে 2 বার চাষ করা কঠিন হয়ে পড়ে। তবে মালচিং পদ্ধতিতে একই মাচায় তরমুজ বছরে 3 বার চাষ করা সম্ভব। মাস থেকে আমি লাগাচ্ছি, এই পর্যন্ত আমার 3 বার লাগানো হয়ে গেছে। বর্তমানে আমি বাংলালিং আর আছে ব্ল্যাক বেবি লাগাইছি। 2.5 কেজি, 3 কেজি, 2 কেজি এরকম সাইজ আমার ভর্তি হয়েছে। ফলনগুলো ভালো, আর সময় ফলন তো খুব স্বাদ, দাম একটু ভালো। তবে সারের মাটির দাম যদি একটু কম থাকতো তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হইতো আর কি। আর্থিকভাবে লাভবান হওয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে কৃষককে আগ্রহী করতে নানা সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ কিন্তু আমরা চেষ্টা করতেছি এবং দিন দিন এই চাষ সম্প্রসারণ হচ্ছে, যেহেতু এটা লাভজনক। যদিও শীতকাল, তখন কিন্তু আমরা বাজারে তরমুজ দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের একটা বড় একটা সাফল্য। আমরা আগামী দিনে আরও কৃষকদেরকে এই বিষয়ে পরামর্শ দিচ্ছি যে আরও যাতে আমাদের তরমুজের চাষ সম্প্রসারণ হয়। চলতি মৌসুমে জেলায় 15 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে শুধুমাত্র যশোর সদরে চাষ হয়েছে 5.5 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। পঞ্চগড়ে বাজার সিন্ডিকেট ভাঙতে এবং ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যের সবজি তুলে দেওয়ার উদ্দেশ্যে ন্যায্য মূল্যের বাজার কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সরাসরি চাষিদের থেকে উৎপাদিত সবজি সহ নানা ধরনের পণ্য এনে বিক্রি করা হচ্ছে ওই বাজারে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী সবজি বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম দিনেই ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য সুলভ মূল্যে পেয়ে সাধারণ মানুষ বেজায় খুশি। সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সহযোগিতায় শিক্ষার্থীরা পরিচালনা করেছে ন্যায্য মূল্যের এই বাজার। বাগেরহাটে ৬,৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ তুলে দেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডক্টর সঞ্জীব দাস। বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত। ২০২৪-২৫ অর্থ বছরে কৃষকদের মাঝে রবি মৌসুমে বোরো ধান বীজ সহায়তা বাবদ প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ বিতরণ করা হয়। ঝালকাঠি সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রশিক্ষণে বরিশাল বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম ও অন্যরা। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।